দোসরা জুন থেকে পুরো একদম মাতামাতি করতে আসছে এবং প্রচুর অর্থ রোজগার করতে আসছে। ভাগ্য পরিবর্তনশীল, ভাগ্য পরিবর্তন হবে এই রাশিগুলির। তবে দেখুন আপনি ওই রাশির মধ্যে আছেন কিনা। কোন কোন রাশি, কোন কোন রাশির ক্ষেত্রে মিরাক্কেল ঘটবে, কোন কোন রাশির ক্ষেত্রে ভাগ্য উদয় ঘটবে। এটা হচ্ছে আমি কেন বলছি, যেহেতু দোসরা জুন বৃহস্পতি হচ্ছে তুঙ্গে, কর্কট রাশিতে প্রবেশ করবে, তুঙ্গে হবে বৃহস্পতি। কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফলপ্রদ। আগে যদি আসি আমি, মেষের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। মেষের ক্ষেত্রে অত্যন্ত শুভ। নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে বাড়িতে পূজা পাঠ, কোনো মন্দির, কোনো ধর্মশালা বা ধর্মর নাম গান বৃদ্ধি করবে। তার বাড়িতে শস্য শ্যামলে ভরে উঠবে। যারা ধান চাষ বা গম চাষ, যারা চাষাবাদী রয়েছেন তাদের ক্ষেত্রে আরও বিশেষভাবে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতির কানেকশান রয়েছে। কার ক্ষেত্রে? এটি হচ্ছে থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে মেষ রাশি। বিশ্বর ক্ষেত্রে কী ফল পাবে? বিশ্বর ক্ষেত্রে কি, বিশ্বর ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি তুঙ্গে হতে বৃহস্পতির ক্ষেত্রেও, বিশ্ব রাশির ক্ষেত্রেও শুভ ফল। অর্থনৈতিক বলুন, ব্যবসা বলুন, কর্ম বলুন, আয় বলুন বৃদ্ধি করতে বাধ্য। মিথুনের ক্ষেত্রে ব্যবসা এবং সেভিংস মিথুনের ক্ষেত্রে বাড়তে বাধ্য। মিথুন রাশির মিথুন লগ্নের ক্ষেত্রে অর্থ সেভিংস বাড়তে বাধ্য 200%। কারণ সপ্তমপতি দশমপতি তার তুঙ্গি হচ্ছে মিথুনের ক্ষেত্রে, অর্থ প্রচুর হারে বাড়বে, বিবাহ যোগ সৃষ্টি হবে, অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে, ব্যবসা ক্ষেত্রে সেই বৃদ্ধি হবে। তো সিংহের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে না। সিংহের ক্ষেত্রে বৃহস্পতি তাকে খুব ভালো ফল দেবে না। তুঙ্গে হলেও বৃহস্পতি বিশেষ করে তাকে কিন্তু সন্তান নিয়ে দুশ্চিন্তায় ফেলবে, সন্তান তাকে বিপাকে ফেলবে, পিতাকে মাতাকে। আমি যে মাতা পিতা হন, সন্তানের জন্য আপনাকে কিন্তু প্রচুর হ্যারেস হতে হবে, প্রচুর ধার দেনায় আপনাকে চড়াতে হবে। বলছি মিলিয়ে মেনে কথাটা। কেন হচ্ছে অষ্টমপতি বৃহস্পতি, পঞ্চমপতি বৃহস্পতি, শরীরের উপরে কিন্তু প্রচুর ধকল যাবে আপনার। রিলেশনশিপে বাধা আসবে, রিলেশনশিপগুলোতে বাধা তৈরি করবে। নতুন করে রিলেশনশিপে আপনাকে চড়াতে হবে। বৈবাহিক জীবন ভালো হবে না, ভালো ফল দেবে না। কন্যার ক্ষেত্রে দারুণ ফল। ব্যবসা ক্ষেত্রে দারুণ। হ্যাঁ, কর্কটকে বলতে হয়নি, কর্কট রাশির বলতে হবে। কর্কটের ক্ষেত্রেও দারুণ ফল। কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে দারুণ ফল। যেটা চাইবে সেটাই সাকসেস পাবেন। যেহেতু নবমপতি বৃহস্পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি, তার চাকরির একটা যোগাযোগ, চাকরির একটা সৃষ্টি, চাকরির একটা সাকসেসফুল জায়গা পাবে। এতদিন পর কর্কটের ক্ষেত্রে ভাগ্য খুলবে। কন্যার ক্ষেত্রে দারুণ ফল। কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে দারুণ ফল দেবে বৃহস্পতির ট্রানজিট দোসরা জুন থেকে। দারুণ ফল কন্যার ক্ষেত্রে। চতুর্থপতি, সপ্তমপতি, একাদশে কে খাবে ডাল ভাত ভাই, দারুণ জায়গা। তুলার ক্ষেত্রেও দারুণ ভাগ্যোদয়। কর্মপ্রাপ্তি, নতুন যোগাযোগ, নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে কর্মপ্রাপ্তি, স্থায়িত্ব কর্ম, অর্থ, নাম, যশ, প্রতিপত্তি, কর্মের জায়গা দারুণ জায়গায় দেবে তুলা লগ্নের ক্ষেত্রে। এবং কর্মের জায়গায় দারুণ সাকসেস। বিশ্বের ক্ষেত্রে কি ফল দেবে? বিশ্বের ক্ষেত্রে ভালো ফল দেবে। শরীরের রোগ ভাগ থেকে মুক্তি। হঠাৎ করে ভাগ্য পরিবর্তন কিন্তু বিশ্বের ক্ষেত্রে, বিশ্বের রাশি, বিশ্বের লগ্নের ক্ষেত্রে দেবে। দ্বিতীয় প্রতি পঞ্চমী তুঙ্গি হচ্ছে ভাই, দারুণ জায়গা। অর্থ, নাম, যশ, প্রতিপত্তি, গৃহ নির্মাণ, নতুন করে বাড়ি ঘর, ভোগ বিলাসিতা, ভাগ্য ভালো। গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন, ভালো প্রচার পাবেন, ভালো লোক আপনাকে চিনবে, জানবে। এই সুযোগটাই কিন্তু হাতছাড়া করা যায় না। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশিকে সঠিক জায়গায় ব্যয় করুন, সঠিক জায়গা বুঝে। বাজে জায়গায় ব্যয় করবেন না। যার দেখছেন ক্ষমতা আছে তাকে দান করবেন না, যার ক্ষমতা নেই তাকে দান করুন। যার দৈহিক ক্ষমতা আছে, শরীর আছে, তাকে একদম দান করবেন না। বৃশ্চিক লগ্ন, সে পুরুষ হোক আর মহিলা হোক, তাহলে কিন্তু আপনার বৃহস্পতির গুরু কিন্তু হানি করবে। যদি দেখেন তার সত্যি তার ক্ষমতা নেই, তার বিকলাঙ্গ, সে তার কর্ম করতে পারে, তাকে দান করুন। যার শরীর আছে, সব আছে, তাকে দান একদম নয়। তাহলে কিন্তু আপনি গুরুর ইয়ে থেকে খারাপ ফল পাবেন। ধনুর ক্ষেত্রে দারুণ ফল। ধনু আছে, ধনু লগ্নের ক্ষেত্রেও লগ্নপতি অষ্টমে শরীর নিয়ে একটু সমস্যা ভুগতে হবে।
শরীর নিয়ে শরীর সমস্যা ভালো ভুগতে হবে, দাম্পত্য সুখ পাবেন, নতুন গৃহ নির্মাণ, নতুন গাড়ি বাড়ি, বাড়ির লোন আপনার পরিশোধ হবে, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে, সেভিংস হবে, ব্যয়টা হবে সৎ জায়গায় ব্যয় হবে। মকরের ক্ষেত্রে বিবাহ হবে হবে হবে, মকরের ক্ষেত্রে বিবাহ হবে হবে হবে, মকরের ক্ষেত্রে কোনো আইডিয়া আটকানোর জায়গা নেই, বিবাহ হবে, ব্যবসায় বৃদ্ধি ঘটবে, উচ্চ পদে চাকরি হবে, আয় বৃদ্ধি করবে, শরীর ভালো যাবে, মন ভালো যাবে। কুম্ভের ক্ষেত্রেও কিন্তু চাকরি প্রাপ্তি হবে, যারা চাকরির জন্য প্রিপারেশন নিয়েছেন, স্কুল টিচার বা এসএসসি পরীক্ষা দিতে চাইছেন, তাদের চাকরি প্রাপ্তি হবে, বিবাহ হবে, দাম্পত্যের কলহ সৃষ্টি করবে, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে। মিনের ক্ষেত্রে দারুণ জায়গা, মিন রাশি মিন লগ্নের ক্ষেত্রে দারুণ জায়গা, দশমপতি তুঙ্গি লগ্নপতি তুঙ্গি হবে, কর্মের জায়গায় সাফল্য, নাম যশ করতে করতে বিবাহ হবে। 2 জুনের পর থেকে মোটামুটি একটা বছর টাইম পাবেন, বিবাহ আপনার হবেই হবে, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি পাবেন। আর আগামী 30 এবং 31শে মে থাকবো তারাপীঠ, ওই দিন পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো দোষ প্রশমিত করা পালা যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।